মুভি শুরু হয় তিনজন শেরিফকে দেখানোর মাধ্যমে। যারা শেরিফ কথাটি বুঝতে পারছেন না তাদের সংক্ষেপে বুঝিয়ে বলি, শেরিফ হলো আমাদের দেশে যেরকম পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, পশ্চিমা দেশগুলোর মধ্যে তাদেরকে আর কি শেরিফ বলা হয়। এক কথায় আমাদের দেশে পুলিশ যেরকম পশ্চিমা দেশে শেরিফ ও সেরকম। তারা একজন ব্যক্তিকে তাড়া করছে, তিনজন শেরিফের মধ্যে একজন শেষ পর্যন্ত সেই ব্যক্তির পায়ে গুলি করে, যার ফলে সে আর দৌড়াতে পারে না। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় তিনজন শেরিফের সাথে। এক স্টিল হুইল একজন মেক্সিকান যিনি চিহ্ন অনুসরণ করতে দক্ষ, দুই ডুগান একজন অহংকারী ও রাগী ব্যক্তি, তিন কেচাম সেই ব্যক্তি যে কিছুক্ষণ আগে গুলি করেছিল। কেচাম এই তিনজনের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ও নির্মম। এটি স্পষ্ট হয়ে ওঠে যখন সে আহত ব্যক্তির উপর পা দিয়ে চেপে ধরে এবং এমনকি তার গলায় দড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যায়। তারা এমন কিছু খুঁজছে যা আহত ব্যক্তির এক সহযোগী নিয়ে গেছে। কেচাম যখন তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় তখন সে ঠান্ডা মাথায় আহত ব্যক্তির কাছে যায়। যদিও সেই ব্যক্তি তার প্রাণ ভিক্ষা চায়, কেচাম অবশেষে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর গল্পটি কেন্দ্রীভূত হয় এক বৃদ্ধ কৃষক হেনরির উপর। তার স্ত্রী 10 বছর আগে টিবি রোগে মারা যায়। এরপর থেকে হেনরি তার ছেলে ওয়াটের জন্য বাবা ও মায়ের ভূমিকা একসাথে পালন করে আসছে। হেনরির স্ত্রীর সমাধিটি খুব যত্ন সহকারে রক্ষিত ছিল, যা বোঝায় যে তিনি একজন সৎ ও ভালো মানুষ এবং তার স্ত্রীকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। গল্পে আল নামে একজন চরিত্রও রয়েছে, যিনি হেনরির শ্যালক এবং কাছেই একটি খামারের মালিক। একদিন আল ফিরে আসার পর হেনরি ও ওয়াট লক্ষ্য করে যে একটি ঘোড়া একা হেঁটে আসছে, কিন্তু তার পিঠে কোনো আরোহী নেই। তারা ঘোড়াটিকে পরীক্ষা করে এবং রক্তের দাগ দেখে বোঝে মালিক হয়তো আহত হয়েছে ও কোথাও পড়ে গেছে। হেনরি তখন ওয়াটকে বাড়ি ফিরে যেতে বলে, যদিও ওয়াট তার সঙ্গে যেতে চেয়েছিল। হেনরি একাই ঘোড়ার ডিম চিহ্ন অনুসরণ করে দেখতে চায় সেই ব্যক্তি জীবিত আছে নাকি মারা গেছে। দূর পর্যন্ত যাওয়ার পর হেনরি এক ব্যক্তির মৃতদেহ আবিষ্কার করে যে সম্ভবত সেই ঘোড়া ডিম মালিক, কিন্তু পরীক্ষা করে সে দেখে লোকটি এখনো বেঁচে আছে, যদিও গুরুতর গুলিবিদ্ধ। তবে হেনরির জন্য সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল একটি ব্যাগ যা প্রচুর অর্থে ভরা ছিল। কোনো ঝামেলায় জড়াতে না চেয়ে হেনরি প্রথমে চলে যেতে চায়, কিন্তু তার বিবেক তাকে থামিয়ে দেয়। শেষ পর্যন্ত সে আহত ব্যক্তিকে নিয়ে বাড়িতে ফিরে যায় এবং যতটা সম্ভব তার চিহ্ন মুছে ফেলে, যাতে কেউ ঘটনাটি জানতে না পারে। বাড়িতে পৌঁছানোর পর হেনরি ওয়াটকে আহত ব্যক্তির যত্ন নিতে বলে। সে বুঝতে পারে লোকটি হয়তো বড় কোনো সমস্যায় পড়েছে বা কেউ তাকে তাড়া করছে। তার সন্দেহ সত্যি হয়, কারণ সেই ব্যক্তি আসলে তিনজন শেরিফ, কেচাম ও তার দুই সহযোগীর দ্বারা তাড়া খাচ্ছে। পরদিন সকালে যেহেতু লোকটি এখনো জ্ঞান ফিরে পায়নি, হেনরি সাবধানতার জন্য তার হাত খাটের সাথে বেঁধে রাখে। সে নিশ্চিত হতে চায় যে লোকটি হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠবে না এবং ওয়াটের জন্য কোনো বিপদ সৃষ্টি করবে না। হেনরি তখন আবার ঘটনাস্থলে ফিরে যাওয়ার পরিকল্পনা করে এবং ওয়াটকে বাড়িতে থাকার জন্য বলে। এতদিন ধরে ওয়াটকে বন্দুক ব্যবহার করতে দেওয়া হয়নি, তাই যখন হেনরি চলে যায় ওয়াট লুকিয়ে রাখা বন্দুকটি নিয়ে পেছনের উঠোনে গিয়ে অনুশীলন শুরু করে। এদিকে আহত ব্যক্তির নাম কুরি। তার দুঃস্বপ্নের মাধ্যমে আমরা দেখতে পাই তার অতীত শৈশবে কুরি এক অপরাধীকে গুলিবিদ্ধ হতে দেখেছিল এবং সেই ব্যক্তি তাকে বলেছিল, মাথা উঁচু করে রাখো, তাহলে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে হেনরি ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখে কেচাম ও তার সহযোগীরা কুরির পলায়নের চিহ্ন অনুসরণ করছে। এখানে বোঝা যায় যদিও হেনরি একজন সাধারণ কৃষক, তবু তিনি খুব দক্ষ। তিনি লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করতে থাকেন যখন কেচাম ও তার দল আলোচনা করছে। স্টিল হুইল, যিনি একজন দক্ষ অনুসন্ধানকারী, বুঝতে পারেন যে কেউ কুরির পদচিহ্ন ঢেকে দিয়েছে। তিনি মনে করেন যে ব্যক্তি এই কাজ করেছে সে মোটেও সাধারণ মানুষ নয় এবং যে নিখুঁত দক্ষতা ব্যবহার করে চিহ্ন মুছে ফেলা হয়েছে তা স্পষ্টভাবে দেখায় যে সাধারণ কেউ এত দূর পর্যন্ত ভাবতে পারত না। যখন তারা লম্বা ঘাসের দিকে এগিয়ে যায় তখন মনে হয় কেউ তাদের নজরদারি করছে, কিন্তু সেখানে পৌঁছে তারা কাউকে খুঁজে পায় না। শুধু হামাগুড়ি দেওয়ার চিহ্ন ছিল, যা বোঝায় যে সত্যি কেউ ওখান থেকে তাদের দেখছিল। এদিকে বাড়িতে ওয়াট বিভ্রান্ত হয়ে পড়ে যখন কুরি হঠাৎ জেগে ওঠে।
অচেনা বাড়িতে নিজেকে আবিষ্কার করে কুড়ি সতর্ক হয়ে যায়। সে বাঁধন খুলে ফেলতে সক্ষম হয় এবং একটি ছুরি হাতে নিয়ে ওয়াটকে হুমকি দেয় যাতে সে নড়াচড়া না করে। ওয়াট তখন আগুনে একটি ছুরি গরম করছে এবং কুড়ির কাঁধের ক্ষত থেকে গুলি বের করার প্রস্তুতি নিচ্ছে। কুড়ি নিজেকে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা শেরিফ বলে দাবি করে এবং জানায় যে তিনজন ডাকাত যারা নিজেদের শেরিফ পরিচয় দিচ্ছে তাকে তাড়া করছে। কুড়ি হেনরিকে সতর্ক করে বলছে, যদি তারা এখানে আসে তবে তোমাকে মেরে ফেলতে এক মুহূর্ত দেরি করবে না। কিন্তু তখনই বোঝা যায় সতর্কবার্তাটি অনেক দেরিতে এসেছে, কারণ কেচাম ও তার দুই সহযোগী ইতোমধ্যে খুব দ্রুত ওদের দিকে এগিয়ে আসছে। হেনরি তার বন্দুক হাতে তুলে নেয় এবং ওয়াটকে জানালার কাছ থেকে দূরে সরে যেতে বলে। এবার প্রথমবারের মতো কেচাম ও তার দল সরাসরি একজন বৃদ্ধ কৃষকের সামনে এসে দাঁড়ায়। হেনরি না খুব লম্বা, না খুব শক্তিশালী, সে দেখতে একদম সাধারণ একজন কৃষকের মতো। কিন্তু আজ কেচাম তার স্বভাবসুলভ নির্মমতা দেখায় না, বরং শান্তভাবে কথোপকথন শুরু করে। সৌজন্যের সাথে কেচাম হেনরিকে জিজ্ঞেস করে সে কি একজন নির্দিষ্ট চেহারার লোককে দেখেছে। কেচাম দাবি করে কুড়ি একজন অপরাধী যে প্রচুর টাকা চুরি করেছে, আর আমরা তিনজন আইন শৃঙ্খলা রক্ষাকারী শেরিফ যারা তাকে ধরার চেষ্টা করছি। হেনরি তার বন্দুক প্রস্তুত রেখে শান্তভাবে জবাব দেয়, আমি এমন কাউকে দেখিনি। আমি শুধু একজন সাধারণ কৃষক যে কোনো ঝামেলায় পড়তে চায় না। কদর্য কিছু না ঘটিয়ে এই কেচাম ও তার দল চলে যায় যেন কিছুই ঘটেনি। কিন্তু এরপর তারা একত্র হয়ে আলোচনা করে। কেচাম খেয়াল করেছে হেনরি বন্দুক ধরার ভঙ্গি খুবই অস্বাভাবিক ছিল, যা একজন সাধারণ কৃষকের মতো নয়। তারা বুঝতে পারে হেনরি হয়তো মিথ্যা বলেছে এবং কুড়িকে তার বাড়িতেই লুকিয়ে রেখেছে। এরপর ডুগানকে হেনরির বাড়ি নজরদারির দায়িত্ব দেওয়া হয়, তবে তাকে বলা হয় একা কিছু করবে না, কারণ আমাদের সাহায্যের জন্য আরও মানুষ আসছে। এদিকে হেনরি নিশ্চিত হতে চায় কুড়ি সত্যি একজন শেরিফ কিনা। কুড়ি নিজের গল্প বললে হেনরি জানতে পারে সে আসলে আইন প্রয়োগকারী ছিল। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল কুড়ি নিউ মেক্সিকোর ওটামোনার নামক এক গ্রামে জন্মগ্রহণ করেছিল। এটি সেই জায়গা যেখানে প্রসিদ্ধ ডাকাত বিলি দ্য কিড নিহত হয়েছিল। বিলি দ্য কিড আসলেই বাস্তবে ছিল এবং সে ২৭ জনকে হত্যা করেছিল কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই। আর কুড়ি ছিল তার মৃত্যুর প্রত্যক্ষদর্শী। কুড়ির দুঃস্বপ্নগুলোর আসল কারণ তখন পরিষ্কার হয়। সে নিজ চোখে দেখেছিল কিভাবে বিলি দ্য কিডের বুকে গুলি লাগে, যা আমেরিকার ইতিহাসে অন্যতম কুখ্যাত এই ডাকাতের জীবন শেষ করে দেয়। হেনরি বুঝতে পারে কুড়ি সত্য বলছে, তাই সে তার হাতের বাঁধন খুলে দেয়। কিন্তু ঠিক তখনই বাইরে গুলির শব্দ শোনা যায়। ডুগান যে নজরদারির দায়িত্বে ছিল সে অপেক্ষা করতে না পেরে গুলি চালানো শুরু করেছে। হেনরি তার রাইফেল হাতে তুলে নেয়। এখন একজন সাধারণ কৃষকের হাতে বন্দুক, সে লড়াই করতে প্রস্তুত, কারণ এখন সে জানে নিজের ছেলে ও নিজের বাড়ি রক্ষা করাই তার একমাত্র পথ। হেনরি যেন এই বিপদের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল, সে পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। হেনরি বুঝতে পারে ডুগান তার বাড়ির নিচে হামাগুড়ি দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে সেখানে গুলি চালায়। ভয়ে ডুগান বেরিয়ে আসে এবং হেনরি তাকে ধরে ফেলে। কোনো দ্বিধা না করে হেনরি ডুগানকে হত্যা করে, তার মাথা কাদার মধ্যে ডুবিয়ে শ্বাসরোধ করে মারে। এরপর সে তার মৃতদেহ ঘরে রেখে দেয় যাতে পোষা শূকরগুলো তাকে খেয়ে ফেলে। পরদিন সকালে কেচাম ও স্টিল হুইলালের খামারে আসে, কারণ তারা জানতে চায় হেনরি আসলে কে। আল সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে তারা তাকে নির্মমভাবে মারধর করে যতক্ষণ না সে জ্ঞান হারায়। এদিকে কুড়ি জানতো কেচাম সহজে পিছু হটবে না। ডুগানের মৃত্যুর পর কেচাম আর ছেড়ে দেবে না, সে সবাইকে হত্যা করবে। কুড়ি হেনরি ও ওয়াটকে পালিয়ে যেতে বলে যাতে সে একাই এই পরিস্থিতি সামলাতে পারে। কিন্তু যখন তারা বের হতে চায় তখন হঠাৎ কেচাম বিশাল এক দল ক্যাওবয় সৈন্য নিয়ে হাজির হয়। স্টিল হুইলও হাজির হয়, সঙ্গে আনে মারধর খাওয়া আলকে। এতে হেনরি চুপ থাকতে পারে না। সে ওয়াটকে এক পিস্তল দেয় এবং পাহারা দিতে বলে। তারপর কেচামের সঙ্গে একটা চুক্তি করতে যায়। হেনরির সবচেয়ে কঠিন পরীক্ষা। কেচাম হেনরিকে চলে যেতে বলে, কিন্তু হেনরি আলের বিধ্বস্ত মুখ দেখে সিদ্ধান্ত বদলায়। ঠিক তখনই কেচাম ঠান্ডা মাথায় আলের মাথায় গুলি চালায়। ওয়াট হতভম্ব হয়ে যায়। ততক্ষণে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। সত্য উন্মোচিত হয়। হেনরি ওয়াটকে বলে, মাথা উঁচু করে রাখো, সব ঠিক হয়ে যাবে।
এই কথা শুনে কুরি স্তব্ধ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এই বৃদ্ধ কৃষক আসলে কেউ এলসি নয়, সে কিংবদন্তি খুনি বিলি দ্য কিড। এবার হেনরি দেখিয়ে দেয় সে আসলে কে। মাত্র 0.2 সেকেন্ডে পিস্তল কক করে গুলি ছোড়ে। এতে কেচামের দলের প্রায় সবাই মারা যায়। সে শুধু বন্দুক নয়, ছুরি ও কুঠার ব্যবহারেও দক্ষ। এক এক করে সে সবাইকে কৌশলে হত্যা করে, শুধু স্টিল হুইল বেঁচে থাকে। সবাইকে মরতে দেখে সে এতটাই আতঙ্কিত হয় যে সে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু হেনরি তখনই তার সামনে হাজির, স্টিল হুইল ভান করে আত্মসমর্পণ করছে। কিন্তু ঠিক তখনই কেচাম গুলি চালায়। কিন্তু হেনরির লক্ষ্য এতটাই নিখুঁত ছিল যে তার গুলি কেচামের গাল কেটে বেরিয়ে যায়। এবার হেনরি বনজঙ্গলে কেচামকে তাড়া করে, কিন্তু কেচাম কখনোই হেনরির প্রতিদ্বন্দ্বী হতে পারে না, কারণ সে বিলি দ্য কিড। শেষ পর্যন্ত কেচামের গুলি ফুরিয়ে যায়। সে বুঝতে পারে সে বেঁচে ফিরবে না। প্রতিশোধের শেষ মুহূর্ত। সবকিছু শেষ হওয়ার পর হেনরি ফিরে আসে। ওয়াট এখনো সুস্থ আছে, কুরিও বেঁচে আছে। কিন্তু হঠাৎ হেনরি লক্ষ্য করে কুরির বা হাতে একটি ক্ষতচিহ্ন রয়েছে। এবার সত্য ফাঁস হয়। কুরি আসলে কেচামের সঙ্গে কাজ করছিল। সে সত্যিই একজন শেরিফ, কিন্তু একই সঙ্গে সে ছিল এক লোভী অপরাধী যে চুরি করা অর্থ নিজের জন্য রেখে দিতে চেয়েছিল। কুরি এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, কারণ কেচাম ও তার দলও তাকে বিশ্বাসঘাতক মনে করেছিল। কিন্তু কুরি কেন হেনরিকে মারতে চেয়েছিল? কারণ ছোটবেলা থেকেই বিলি দ্য কিড তার পরিবারকে হত্যা করেছিল। একজন শেরিফ হিসেবে কুরি সম্মান পেতে চেয়েছিল। তার কাছে বিলি দ্য কিডকে হত্যা করা মানে কিংবদন্তি হয়ে যাওয়া। তাই সে যে কোনো মূল্যে হেনরিকে হত্যা করতে চেয়েছিল। ওয়ার্ড বেশি সময় নষ্ট না করে কুরিকে গুলি করে হত্যা করে। হেনরি মৃত্যুর আগে ওয়ার্ডকে বলে, নিজেকে ভালোভাবে আগলে রাখো। সে ওয়ার্ডকে সতর্ক করে দিয়ে যায়, আমার মৃত্যুর পর অনেক গুজব ছড়াবে আমার অতীত জীবন নিয়ে, কিন্তু তোমার কখনোই সেগুলো বিশ্বাস করা উচিত নয়। শেষ বিদায় ওয়াট তার বাবাকে মাটি চাপা দেয় ঠিক তার মায়ের কবরের পাশে। এখন আর তার এখানে থাকার কোনো কারণ নেই। সে নিজেকে খুঁজে পাওয়ার জন্য দীর্ঘ এক যাত্রায় বেরিয়ে পড়ে। এবং এখানেই মুভিটি শেষ হয়। তোমাদের কেমন লাগলো এই মুভি কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো।